নমস্কার, CNN 24 সংবাদে আমি নীলাঞ্জন আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। 3 প্রজন্ম থেকে বরাকে যারা বসবাস করছেন তাদের খিলঞ্জিয়া ঘোষণা করা হোক, মুখ্যমন্ত্রীর কাছে দাবি সুস্মিতার। পাইকানে পুলিশ ও উচ্ছেদ হওয়া মানুষের মধ্যে ভয়াবহ সংঘর্ষ, গুলিতে মৃত্যু যুবক, আহত 15 জন পুলিশ। অবশেষে সোনাই বাজারে ট্যাক্স কালেক্টরের উপর হামলাকারী 2 অভিযুক্তকে গুয়াহাটি থেকে গ্রেফতার। শ্রীভূমি জেলায় ঘন ঘন চুরি ডাকাতি, এবার ঠ্যাঙ্গারগুল গ্রামে দুঃসাহসিক ডাকাতির ঘটনায় জনমনে তীব্র আতঙ্ক ছড়িয়েছে। নিলামবাজার এলাকায় বাইকের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু মাদ্রাসা ছাত্রের, তীব্র প্রতিক্রিয়া জনমনে। এবারে সংবাদ বিস্তারিত। বরাক উপত্যকায় এসে বাঙালিদের হয়ে এক কথা বলেন, আর বাইরে গেলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা অন্য কথা বলেন। আগামী 24 আগস্ট শিলচর নেতাজি সুভাষচন্দ্র বসুর আবক্ষ মূর্তি উন্মোচনে আসছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। নেতাজির প্রতি যদি শ্রদ্ধা থাকে তাহলে 3 প্রজন্ম থেকে বরাকে যারা বসবাস করছেন তাদেরকে খিলঞ্জিয়া ঘোষণা করা হোক। বৃহস্পতিবার শিলচরে এক সাংবাদিক সম্মেলন ডেকে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে এই আহ্বান জানান রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব। তিনি বলেন, গুড, নেতাজি একটা ইন্টারন্যাশনাল ফিগার। উনি শুধু বাঙালিদের গর্ব না, উনি দেশের গর্ব। আমি মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মাকে বলতে চাই যে আপনি তো অনেক বইও লিখেন, আমি দেখেছি। উনি একজন লেখক, উনি একজন অথর, ওনার অনেক বই রিলিজ হয়েছে। উনি আসামের হিস্ট্রি নিয়েও বই লিখেছেন। বাঙালিদের ইতিহাসটা কি আসামে, বাংলা ভাষার ইতিহাসটা কি আসামে। হ্যাঁ, আপনি লোকসভার ইলেকশনের সময় বলেছিলেন যে যারা ফিশারম্যান কমিউনিটি আছে আমি আপনাদের খিলঞ্জিয়া ঘোষণা দেব, বলেছিলেন কি না? খিলঞ্জিয়া কমিউনিটি দিব উনি ওদের ভোটের জন্য বলেছিলেন। আজ পর্যন্ত কোনো কমিটি গঠন হয়নি, এটা নিয়ে কোনো কাজ শুরু হয়নি। আমি ফিশারম্যান কমিটির ভাই বোনেদের বলবো যে আপনারা কি করছেন এটা নিয়ে। তো বরাকের যদি ফিশারম্যান কমিউনিটিকে খিলঞ্জিয়া উনি ডিক্লেয়ার দিতে পারেন, তো 24 আগস্ট যখন আপনি নেতাজি স্ট্যাচুটা উদ্বোধন করতে আসবেন আমি খুব খুশি হব এবং বিজেপির তাবর বাঙালি নেতাদের বলবো যে আপনারা মুখ্যমন্ত্রীর মুখ দিয়ে নেতাজি স্ট্যাচু উদ্বোধন করার পরে একটা ঘোষণা করে দিন যে হিন্দু বাঙালিরা আর বেঙ্গলি মুসলিমরা যারা 3 জেনারেশন থেকে আসামে আছে আমরাও খিলঞ্জিয়া এই ঘোষণাটা করে দেন। শর্ট অফ দ্যাট আমি মনে করি যে আসাম মুখ্যমন্ত্রী ইজ অ্যান্টি বেঙ্গলি, হি ইজ অ্যান্টি বেঙ্গলি। আপনার মন যদি পরিষ্কার থাকে, আপনি যদি বিশ্বাস করেন যে বাঙালিরা আপনার পাশে আছে, যে বাঙালিরা আপনার সঙ্গে একমত আছে আসাম রাজ্যতে, যে আমরা ইলিগাল ইমিগ্রেন্ট মানি না, কারণ আমরাও চাই যে সিটিজেনরা সুরক্ষিত থাকবে, আর এই সিটিজেনদের মধ্যে বাঙালিরাও আছে, তবে আপনি 24 আগস্ট নেতাজির স্ট্যাচু যখন উদ্বোধন করবে সেই সভাতে আপনি ঘোষণা করে যাবেন, স্পষ্টভাবে বলে যাবেন যে আমরা ভূমিপুত্র না, আমরা ভূমিপুত্র না। আমি হিস্ট্রিটার শর্টে বলে দিলাম। তো আপনারা যদি পুশব্যাকই করতেছিলেন তো আমরা কাগজ দেখালাম কেন? যদি ধরে ধরে উইদাউট ভেরিফিকেশন অফ ডকুমেন্ট, এটা তো প্রমাণ হয়ে গেছে। স্ক্রোলে লিখেছে, ইন্ডিয়ান এক্সপ্রেসে লিখেছে, হিন্দুস্তান টাইমসে লিখেছে যে জেনুইন সিটিজেন্সদের পুশব্যাক করা হচ্ছে। সো এনআরসিটা আপনারা কেন করলেন? উচ্ছেদ নিয়ে কৃষ্ণাইর পাইকান বনাঞ্চলে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়। পাইকানের আশুডুবিতে পুলিশ এবং উচ্ছেদ হওয়া মানুষের মধ্যে ভয়াবহ সংঘর্ষে মৃত্যু ঘটে এক যুবকের। পুলিশের গুলিতে নিহত যুবকের নাম সাকুয়ার হোসেন, বয়স 22। আহত হয়েছেন কাসিমউদ্দিন আলী সহ বেশ কয়েকজন। আহতদের উন্নত চিকিৎসার জন্য গুয়াহাটিতে নিয়ে যাওয়া হয়েছে। উচ্ছেদ হওয়া কিছু মানুষ পুলিশের দিকে পাথর ছুড়ে পুলিশ এবং বন কর্মকর্তাদের আত্মরক্ষার জন্য আকাশে গুলি চালান।
পাব্লিক সব ফায়ারিং কৰি আছে, ফাঁকা গুলি মাৰি আছে, মাইকী বিলাকো পিঠাই আছে। আপোনালোকে চাওক, লাইভটো চাওক, পুৰা গুলি ফায়াৰিং কৰি আছে, মাৰি আছে, পাব্লিক বিলাক মাৰি আছে। চাওক চাওক কেনেকুৱাকৈ মাৰি আছে আমাক। গুলি চালনা কৰি আছে, আমাক গাঁৱৰ পৰা দাউৰি দাউৰি ওলাই দি আছে। আৰক্ষীসকলে আমাৰ গাঁৱৰ মানুহবিলাকক গুলি চালনা কৰিছে আৰু এতিয়া আমাৰ ৰাইজে খেপি গৈছে। ইয়াৰ বাবে আৰক্ষীসকলে পলায়ন কৰি আছে। উচ্ছেদ কৰাৰ পিছত আজি ইহঁতে ৰাস্তাত গাঁত খুন্দিব আহিছিল। মানুষ মারা হয়েছে, মানুষ মারা হয়েছে। আমরা আছি, মানুষ মারছে, ওটা আমার পরে ব্যবস্থা করবো। খেলাকে দেখেন না, পুলিশে গুলি করে মানুষ মারা হয়েছে। সহিংসতায় 15 জন পুলিশ আহত হয়েছেন। উচ্ছেদস্থলে পাহারায় ছিলেন পুলিশ এবং বন বিভাগের কর্মীরা। তবে উচ্ছেদের পরও অনেক অবৈধ দখলদার এলাকায় রয়ে গেছে। উচ্ছেদকৃতরা প্রশাসনের কাজে বাধা সৃষ্টি করেছিল। এরপরই ঘটে হিংসাত্মক ঘটনা। উল্লেখ্য 12 জুলাই পাইকানে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছিল। গত জুন মাসের 12 তারিখ রাত আনুমানিক 10:30 নাগাদ সোনাই বাজারে ট্যাক্স কালেক্টরের উপর দলবদ্ধভাবে প্রাণঘাতী হামলা চালায় দুষ্কৃতীরা। এরপর উত্তপ্ত হয়ে ওঠে সোনাই বাজার। এতে গুরুতরভাবে জখম হওয়া সোনাই পুরসভায় নিয়োজিত বাজারের তোলা আদায়কারী কালাম শেখকে রক্তাক্ত অবস্থায় শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে কালাম শেখের উপর প্রাণঘাতী হামলা করে পলায়ন করেন অভিযুক্তরা। কালামের পত্নীর মামলায় পরিপ্রেক্ষিতেই সোনাই পুলিশ তদন্তে নেমে অভিযুক্তদের গ্রেপ্তার করতে তীব্র অভিযান শুরু করে। ঘটনার মাস দিন পেরিয়ে যাওয়ার পর বুধবার রাতে গুয়াহাটি থেকে মূল অভিযুক্ত সোনাই শহরের বাসিন্দা পিঙ্কু লস্কর ও তার ভাই রিঙ্কু লস্করকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। ফেরার আজও 5 অভিযুক্তকে পাকড়াও করতে পুলিশ সাহসী অভিযান অব্যাহত রেখেছে বলে জানা যায়। তুমি যাও, ঠিক আছে, লয়ে যাও, শ্রীভূমি জেলায় ঘন ঘন চুরি ডাকাতির ঘটনা সংঘটিত হচ্ছে। এবার শ্রীভূমি জেলার ঠেঙ্গারগুল গ্রামে দুঃসাহসিক ডাকাতির ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রামকৃষ্ণনগর পুলিশ থানার অন্তর্গত ঠেঙ্গারগুল গ্রামে ডাকাতির ঘটনা ঘটে। রাহুল পাল ও রাজদীপ পাল 2 ব্যবসায়ীর ঘরে হানা দেয় ডাকাতরা। রাতের বেলায় তাদের ঘরে প্রবেশ করে লুটে নিয়ে যায় নগদ অর্থসহ সোনার অলংকার। রাত প্রায় 2টায় ঘরের দরজা ভেঙে ডাকাতরা প্রবেশ করে ঘরের প্রত্যেক সদস্যদের বেঁধে দিয়ে আধ ঘন্টা তাণ্ডব চালায়। নগদ 2 লক্ষ টাকার পাশাপাশি 20 ভরি স্বর্ণালংকার হাতিয়ে নিয়ে যায় ডাকাতের দল। তাদের আক্রমণে আহত হন ঘরের বহু সদস্য। পরবর্তীতে জেলার জ্যেষ্ঠ পুলিশ সুপার পার্থপ্রতিম দাস বিশাল পুলিশ বাহিনী ছুটে গিয়ে সব খবরাখবর নেন। স্নিপার ডগ নিয়ে খতিয়ে দেখা হয়। কালকে রাত্রে আনুমানিক 2টার সময় প্রথমে আমার গ্রিল ভাঙছে। গ্রিল ভাঙি আমি যে রুমে থাকি এই রুমে দরজা ভাঙছে দুষ্কৃতিকারীরা। কতজন আছিল, 5-6 জন ঘরের ভিতরে ঢুকছিল। বাইরে কতজন আছিল এটা ঠিক করতে পারি আর টোটাল কতজন আছিল তারা। প্রথমে গিয়ে আমার মারধর করছে, করি আমার হাত পাও বাঁধছে,
আমার মুখ বাঁধছে, আমার গলার মধ্যে ধরছে, আমার মানে প্রাণ বাইরে, জিব্বা বাইরে হয়ে গেছে। তারপরে আরও 2 সেকেন্ড যদি আমার রাখতে হয়তো আমারও প্রাণ গেল না এখানে। তারপরে আমার বাচ্চা আমার মিসেজরে একটা পিস্তল বাইর করিয়া পিস্তল দিয়ে আমার মিসেজের মাথাত মারছে। আর এই আমার বাচ্চা চিৎকার দিছিল দেখে বাচ্চারারে মারছে, বাচ্চারার মুখে টেপ লাগাইছে, হাতে পাওয়া টেপ লাগাইছে, লাগাইয়া তো আমরা তারপরে এই ঘরের সব লকার ভাঙ্গিয়া যা সোনা গয়না যতগুলো আসিল, আমার ভাইয়ের কিছুদিন আগে বিয়া হয়েছে, তার বিয়াতে প্রচুর সোনা গিফটে পাইছিল। এই সোনাগুলো আমার মিসেসেরও সোনা আসিল বা আমার মার কিছু সোনা আসিল, যেগুলা সব সোনাগুনা নিয়ে গেছে। ক্যাশ পয়সা যেগুলো আসিল ঘরে সব ক্যাশ পয়সা এসে নিয়ে দুষ্কৃতিকারীরা রাত্রে পালাইয়া গেছে। কটার সময় হইব? তখন আনুমানিক 2টার সময় আইয়া ঢুকছে। তখন তো আর অন্ধকারের মধ্যে ঘড়ি দেখতে পারছি না, তবু আমার মিসেসে দেখছে যতটুকু কইছে 2টার সময়। কত সময় হইব তারা ভিতরে? তারা প্রায় আধা ঘন্টার মতো ঘরের ভিতরে আছে। আর আপনার বাইরে বাঁধছেন? আমার ভাইয়ে তো আওয়াজ শুনিয়া ঘর থেকে ঘরের ভিতরে আসিল। আমার ভাইয়ের মিসেসে আমারে ফোন করে, মানে তারার ঘরে প্রাপসে তারার ঘরে প্রথমে অ্যাটাক করছে। তারপরে আমার বাইরে হাত পাও বান্ধিয়ে বাইরে দিকে তোমরা টাকা পয়সা কই রাখা, বাইরে ইশারা দিয়ে দেখাইয়া দিছে। তারপরে এখান থেকে টাকা পয়সা লইয়া গিয়া আমরা আবার ঘর থেকে বাইরে যাওয়ার সময় আবার দরজা সব বাইরে দিকে লাগাইয়া গেছে। লাগাইয়া বাইরে তো কিছু টর্চার করছে, কম মারছে, বেশি মারছে আমারে। আমার মিসেসরে তো লাগতেই হতে রাখছে না সে আমার। তারপরে বন্দুক দিয়ে আমার মাথার মধ্যে মারছে, যে পিস্তল যেটা থাকে লোহার পিস্তলের মাথা দিয়ে আমার মিসেসের মাথার মধ্যে এত বড় বড় গুটা হয়ে গেছে। এখন টাকা পয়সা লইয়া গেছে, সোনা গয়না লইয়া গেছে, আর কিছু ডকুমেন্টস, এখন তো সব ডকুমেন্টস চিত্রে ফেলাইয়া গেছে। এখন ডকুমেন্টসগুলো লইয়া গেল না, আর কিতা হয়েছে এখন তো আমি এখনো ভালো করে দেখতে পারি না, দেখলে আমি বুঝতে পারবো যে আমার ডকুমেন্টসগুলো ঠিক আছে না ডকুমেন্টসগুলো লইয়া গেছে। হ্যাঁ, প্রশাসন আইছে, প্রশাসনে আইয়া তো তারা দেখলাম কাজ করলো করিয়া এখন তারা কোন দিকে গেছে বা আসেনি জানিয়েন না। তো দেখুন, এটা তো আমরা ছোটোখাটো ব্যবসায়ী, আমরা দোকানের বিক্রির ব্যবসা। এখন তো অনলাইনেও বেশি ট্রানজ্যাকশন হয়ে যায়। কত টাকা হইব ধরেন 1 সপ্তাহ 15 দিনের টাকা জমাইলে আসছিল, 15 দিনের হয়তো 1.5 লাখ সামথিং 1.5 লাখ টাকার ভিতরে হইব বা 1.5 লাখ টাকা। সোনা তো যখন এটা কোনো মাফা নাই সোনাটাই। বিয়ার সময় একটা মানুষের কতটুকু গিফটের সোনা, প্রচুর সোনা উঠছে গিফটে। বা আমার বিয়ার সময় আমার মিসেসে প্রচুর সোনা পাইছে গিফটে। পরে আমার তখন একমাত্র ভরসা পুলিশ প্রশাসন, মিডিয়া, এরার উপরে আমার ভরসা যে আমি ন্যায্য বিচারটা পাইতাম, এটাই আমার। বাইকের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু মাদ্রাসা ছাত্রের। গতকাল নিলামবাজার এলাকায় এ দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে। বাহাদুরপুর মাদ্রাসার ছাত্র বিশাল আহমেদ সাইকেল দিয়ে যাওয়ার সময় বাইকের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় তীব্র প্রতিক্রিয়া ছড়িয়ে পড়েছে। আজকে প্রায় 4 ঘটিকার সময় আমাদের নিলামবাজার বাহাদুরপুর সৈয়দ মাহমুদিয়া আলিয়া হাফিজিয়া মাদ্রাসার একজন ছাত্র বিলাল উদ্দিন, তার বাড়ি রামকৃষ্ণনগরে, সে মোহনপুরে, রামকৃষ্ণনগর মোহনপুরে, সে ন্যাশনাল হাইওয়ে দিয়ে সাইকেল চালিয়ে সে যাচ্ছিল শুক্রাকান্তির দিকে। হঠাৎ করে তার পিছন দিক থেকে একটি বাইক সজোরে এসে ধাক্কা মারে, যার ফলে আমাদের সেই ছাত্র ভাইটি ঘটনাস্থলে প্রাণ হারায়। যার জন্য আমরা ছাত্র সমাজ, বাহাদুরপুর সৈয়দ মাহমুদিয়া মাদ্রাসা ছাত্র ইউনিয়ন, আরও পার্শ্ববর্তী যে মাদ্রাসা স্কুলগুলো আছে সব ছাত্র মিলে আমরা ছাত্র সমাজ এখানে আমরা প্রতিরোধ গড়ে তুলি এবং সরকারের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের বিরুদ্ধে আমরা বিভিন্ন ধরনের স্লোগান তুলে ধরি। আমরা ঘটনাস্থলে সঙ্গে সঙ্গে এসে আমাদের এখানে উপস্থিত হয়েছেন নিলামবাজারের সার্কুল অফিসার মহাশয়, নিলামবাজার থানার আমাদের অফিসিয়াল ইনচার্জ মহাশয় এবং বিরাট পুলিশ বাহিনী। আমরা আজকের এই ঘটনাতে আমরা ছাত্রের পক্ষ থেকে আমরা প্রশাসনের কাছে আমরা দাবি জানাচ্ছি যে যত জলদি সম্ভব হয়, যত তাড়াতাড়ি সম্ভব হয়, এই ছাত্রটি যেহেতু একটি পুয়ার ফ্যামিলির একটি স্টুডেন্ট, সে তার আজকে এই ঘটনাস্থলে তার মায়ের কুল হারিয়েছে। আমরা সরকারের পক্ষ থেকে যত তাড়াতাড়ি সম্ভব হয়, যতটুকু পাওনার
যতটুকু ন্যায্য পাওনার ইয়ে আছে সরকারের সিস্টেমে আছে সেটুকু প্রশাসনের কাছে ক্ষতিপূরণ আমরা দাবি করছি এবং এ ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে আর ভবিষ্যতে না হয় তার জন্য করিমগঞ্জ জেলা প্রশাসন বিভাগীয় কর্তৃপক্ষের কাছে আমরা আবেদন রাখছি যাতে ওরা সবসময় সচেতন থাকে, রাস্তা দিয়ে মানুষ যাতে শান্তিভাবে চলাফেরা করতে পারে এই আশা রাখি। আর শিলচর তুলাপট্টির নরসিং আখড়ায় রাজ্যসভার নবনির্বাচিত সাংসদ কোনাদ পুরকায়স্থকে আখড়ার বিগ্রহ পরিচালন সমিতির উদ্যোগে সংবর্ধনা দেওয়া হয়। এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালন সমিতির সভাপতি কুঞ্জ বিহারী আগরওয়াল, সচিব বিকাশ সারদা, সদস্য PL কোবরা, GS আগরওয়াল, কিষান রাঠি প্রমুখ। অনুষ্ঠানের প্রথমে সচিব বিকাশ সারদা সাংসদকে উত্তরীয় পড়িয়ে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানান। সভাপতি কুঞ্জ বিহারী আগরওয়াল আখড়ার অন্যান্য বিষয় ও উন্নতির জন্য সাংসদকে স্মারকপত্র প্রদান করেন। সবশেষে অনুষ্ঠানে সাংসদ কোনাদ পুরকায়স্থ ও অন্যরা বক্তব্য রাখেন। প্রত্যেকদিন সকালবেলা যখন আমি মর্নিং ওয়াকে বেরোই তখন আমি মন্দিরে এসে একবার প্রণাম করে তারপরে আমি যাই। আজকেও এসেছিলাম, আজকেও করে গেছি। কারণ একটা জিনিস যে আমরা যে যতই বড় হই না কেন, ভগবানের কাছে যদি মাথা না টেকাই তাহলে আমাদের কোনো কিছুই সম্ভব নয়। এই ভগবান আমাদের কাছে সর্বোপরি। বজরঙ্গলী এখানে রয়েছেন, আরো আমাদের আরাধ্য দেবতারা এখানে রয়েছেন। স্বাভাবিকভাবে একজন সনাতনী হিসেবে এই যে আমাদের ধর্মের যে এই ধর্ম সংক্রান্ত এই যে আমাদের উপাসনা স্থলগুলো রয়েছে সেগুলোর দিকে দৃষ্টি দেওয়া আমাদের প্রথম প্রয়োজন এবং আমরা সেটা সবসময় করে থাকি। আপনারা এখানে আমাকে যেভাবে সংবর্ধিত করলেন তার জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আর এখানে দু একটি কথা বা একটা আপনাদের তরফ থেকে একটা আগ্রহ এখানে করা হয়েছে যে এখানে মন্দির নির্মাণের ব্যাপারে কিছু সাহায্য বা সহযোগিতা করার জন্য। আমি এখনো শপথ নেই, 21 তারিখে শপথ নেব। তারপর অবশ্যই আমি কথা দিয়ে যাচ্ছি যে এই মন্দিরের জন্য আমি কিছু না কিছু হলেও আমি আমার অবদান রাখব। আর বাকি এখানের যে বরাক উপত্যকার বিভিন্ন সমস্যা নিয়ে কাজ করছি, বজরঙ্গলীর আশীর্বাদ, আপনাদের শুভেচ্ছা আমার সঙ্গে থাকলে আমি আশা করি। আজকের মতো সংবাদ এ পর্যন্তই। নমস্কার।